মিশন মাধ্যমিক 2027 সকল যোদ্ধাদের স্বাগত। দেখো, টুডে উইল কমপ্লিট দ্য রিমেনিং পার্ট অফ ফাদার্স হেল্প। লেট মি জাস্ট কুইকলি রিক্যাপিচুলেট হোয়াট উই হ্যাভ স্টাডিড। দেখো, ফাদার্স হেল্প শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে মানডে মর্নিং স্বামী ওক আপ লেট, ভেরি লেট। স্বামী খুব দেরি করে উঠেছিল এবং সে অজুহাত খুঁজছিল কেন সে স্কুলে যেতে চায় না। তারপরে কি দেখলাম, হি ওয়াজ আনউইলিং টু গো টু স্কুল, সে স্কুলে যেতে একদম অনিচ্ছুক। এবার হি কেম আপ উইথ ডিফারেন্ট এক্সকিউজেস, সে কি করছে না, অনেক ধরনের অজুহাত খুঁজছে যে কিভাবে সে স্কুলে যাওয়াটা বানচাল করে দিতে পারে। প্রথমে বলছে হেডেক, মাথার যন্ত্রণা, দেখেছি আমরা। তারপরে টিচার্স স্যামুয়েল সম্বন্ধে বিভিন্ন ধরনের কথা বলছে যেগুলো মিথ্যে অভিযোগ আনছে, বাবাকে বলল এবং বাবা শেষ পর্যন্ত আমরা দেখছি যে স্যামুয়েলের নামে একটা কমপ্লেন লেটার লিখছে, ঠিক আছে। শুধু তাই নয়, সে বলছে স্যামুয়েল বাচ্চাদের বকেন এবং মারেনও পর্যন্ত। তারপরে আমরা দেখলাম যে বাবা একটা কমপ্লেন লেটার অর্থাৎ অভিযোগ যে চিঠি লেখেন এবং সেখানে স্যামুয়েলের সম্বন্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করেন, কাকে? হেডমাস্টারকে, প্রধান শিক্ষক মহাশয়কে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা নাও এরপরে আমরা দেখলাম যে স্বামী গেটস নার্ভাস অ্যান্ড ইন ডিলেমা। ওয়াই? বিকজ তার বাবা চিঠিতে যে সমস্ত অভিযোগগুলো এনেছেন সেগুলো তো আসলে সত্যি নয়। সেই জন্য স্বামী এবার ভাবছে যে বাবা যে জিনিসগুলো বা যে অভিযোগগুলো চিঠিতে লিখেছেন আদতে তো সেগুলো সত্যি নয়, তাহলে কি হবে এবার? সো স্বামী ফেল্ড ভেরি নার্ভাস। তারপরে আমরা দেখেছি স্বামী ট্রাইজ টু ক্রিয়েট আ সিচুয়েশন টু প্রুভ দ্য লেটার ট্রু। এবার আর একটা জিনিস তোমরা দেখেছো যে যখন স্বামী রাস্তা দিয়ে যাচ্ছিল সে ভাবছিল যে স্যামুয়েল স্যারের নামে, অর্থাৎ ম্যাথমেটিক্স টিচার স্যামুয়েল স্যারের নামে যে যে কথাগুলো সে বাবাকে বলেছে সেগুলো তো আদতে সত্যি নয়। তাহলে সুতরাং সুতরাং সে ভাবছে যে যে কাজটা সে করেছে সেটা একদমই জাস্টিফাইড নয়। এরপরে আমরা দেখব স্বামী ট্রাইজ টু ক্রিয়েট সিচুয়েশন টু প্রুভ দ্য লেটার ট্রু। এবার স্কুলে দেখবে স্বামী বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি করবে যাতে স্যামুয়েল এমন কিছু কাজ করে যাতে ওই চিঠির যে বিষয়বস্তু সেটা সত্য প্রমাণিত হয়। এইখান থেকে আমরা শুরু করব। তার আগে আমি জাস্ট একটা জিনিস বলে দিই, আমরা ফাদার্স হেল্প এই লেসনটা শুরু করেছিলাম আর একটা টেক্সটের সঙ্গে, যেটা তোমরা অলরেডি ক্লাস 9-এ পড়েছো, সেটার সঙ্গে কম্পেয়ার করে টম লুজেস আর টুথ। টমের যে চরিত্র আমরা দেখেছি, টম লুজেস আর টুথ, এই পাঠ্যাংশে একই রকম ভাবে স্বামীনাথনও কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত দেওয়ার চেষ্টা করছে। তো আজকে আমরা শুরু করব দ্য লাস্ট পার্ট অফ দিস স্টোরি। সো Unit 3 will start from Unit 3. Okay, I hope so far it is clear to you. As he entered the school gate, an idea occurred to him. যখন স্বামীনাথন যখন স্কুল গেটে ঢুকছে তখন একটা আইডিয়া তার মাথায় আসছে। Now what is this idea? Let us just see what is that idea. He would deliver the letter to the headmaster at the end of the day. সে মনে মনে ভাবলো যে আমি এই যে চিঠিটা যেটা বাবা লিখেছেন সেটা ক্লাস শেষ হয়ে গেলে তারপরে স্কুল ছুটির পরে আমি দেব। কাকে? প্রধান শিক্ষক মহাশয়কে। There was a chance Samuel might do something during the course of the day. হয়তো এমন কিছু স্যামুয়েল স্যার করে বসবেন তার ফলে আমি ওই চিঠির বিষয়বস্তু বা অভিযোগটাকে সত্য প্রমাণ করতে সক্ষম হব। সুতরাং আমরা দেখি, স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী দরজার সামনে এসে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। ওই দিন শিক্ষক মহাশয় অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত পড়াচ্ছিলেন। কে? স্যামুয়েল স্যার। He looked at Swami. Swami hoped Samuel would scold him severely. শিক্ষক মহাশয় স্বামীনাথন দিকে তাকালেন। স্বামীনাথন মনে মনে ভাবলো হয়তো শিক্ষক মহাশয় তাকে প্রচণ্ড বকবেন। But here you will find something unexpected happened. You are half an hour late, Samuel said. শিক্ষক মহাশয় বললেন, তুমি তো প্রায় আধ ঘন্টা দেরি করে এসেছো। তার উত্তরে স্বামী বলছে, আই হ্যাভ হেডেক স্যার, আমার মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? শিক্ষক মহাশয় বললেন, তাহলে তোমার আজকে আসারই বা কি দরকার ছিল? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন। সো ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত।
তার মানে স্বামীনাথন এটা প্রত্যাশাই করেনি যে স্যামুয়েল স্যার এইভাবে বলবেন। স্বামীনাথন ভেবেছিল ইনস্টেড দ্যাট স্যামুয়েল স্যার উড স্কল্ড হিম সিভিয়ারলি, কিন্তু ঠিক তার অপোজিটটাই হয়েছে এখানে। সো ইট ওয়াজ আনএক্সপেক্টেড ইন দ্যাট সেন্স। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী তার উত্তরে বলল, আমার বাবা বলেছেন যে আমার স্কুল মিস করা একদমই উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। এই কথা শুনে শিক্ষক মহাশয় স্যামুয়েল খুবই প্রভাবিত হলো, খুব ইমপ্রেসড হয়ে গেল, ইনফ্লুয়েন্সড বা চার্মড হয়ে গেল। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা একদম ঠিক কাজ করেছেন, তোমার বাবার মতো লোকেরই প্রয়োজন। Oh, you poor man, Swami thought, you don't know what my father has done to you. Now here we'll find, oh, you poor man means, who is poor here? Samuel. Swami referring to Samuel. সে মনে মনে ভাবছে, হে হতভাগা স্যার, তুমি তো জানো না তোমার জন্য কি ওয়েট করছে, বা চিঠিতে কি কি অভিযোগ তোমার বিরুদ্ধে আনা হয়েছে। অল রাইট, গো টু ইউর সিট। এই বলে শিক্ষক মশাই বলে, ঠিক আছে তুমি তোমার জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী বসে পড়ল এবং খুব দুঃখ পেল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েল স্যারের এই বন্ধুত্বভাবাপন্ন রূপটা সে কোনোদিনই দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। আরও একটা প্রিটেক্স বা এক্সকিউজের জায়গায় এসছে, বা একটা চান্স তার কাছে এসছে। শিক্ষক মহাশয় বাড়ির কাজ দেখছেন। To Swami's thinking, this was the time when Samuel got most angry. এবং সে মনে মনে ভাবলো, হ্যাঁ এই সময়টা স্যামুয়েল স্যার প্রচণ্ড রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। কিন্তু আজকে আনএক্সপেক্টেডলি স্যামুয়েল স্যার খুবই নম্র এবং খুব কোমল ছিলেন। স্বামীনাথন, where is your homework? I haven't done my homework, sir. স্বামী said, না আমি তো কোনো হোমওয়ার্ক বা বাড়ির কাজ করিনি। Why headache? asked Samuel. শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন, কেন তোমার মাথার যন্ত্রণার জন্য তুমি করতে পারোনি? Yes sir, হ্যাঁ স্যার। All right, sit down, Samuel said. ঠিক আছে বসে পড়ো। This was quite unexpected. When the bell rang for last period at 4:30, Swami picked up the books and ran to the headmaster room. 4:30 যখন শেষ ঘন্টা পড়ল, স্বামী তার বই গুছিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষের দিকে ছুটে গেল। He found the room locked. Surprisingly, সে দেখল যে প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষ তালা দেওয়া আছে। The peon told him that the headmaster had gone on a week's leave. পিয়ন যিনি ছিলেন তিনি বললেন যে হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের জন্য লিভে আছেন, ছুটিতে আছেন। স্বামীনাথন ran away from that place. দ্রুত ওই জায়গা থেকে স্বামীনাথন দৌড়ে চলে গেল। As soon as he entered home with the letter, father said, I knew you would not deliver it. যখনই সে ওই চিঠি নিয়ে বাড়িতে পৌঁছলো, বাবা বলল, হ্যাঁ আমি জানতাম তুমি এটা দেবে না। But the headmaster is on leave, স্বামী said. স্বামী বলল, না না বাবা, প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে আছেন, সেই জন্য আমি দিতে পারিনি। Father snatched the letter away from Swami and tore it up. বাবা দ্রুত চিঠিটা তার থেকে ছিনিয়ে নিল, নিয়ে ছিঁড়ে ফেললো এবং রেগে গিয়ে বলল, ডোন্ট কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন। যদি শিক্ষক মশাই স্যামুয়েল তোমাকে কোনোদিন আবার বকা দেন বা বকেন, তাহলে কোনোদিন আমার কাছে আসবে না সাহায্যের জন্য। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। তোমার মতো ছাত্রের জন্য, তোমার মতো ছেলের জন্য স্যামুয়েল স্যারই প্রয়োজন, তাহলেই তোমাকে শুধরাতে পারবে বা ঠিক করে লাইনে আনতে পারবে, যেটা আমরা চলতি ভাষায় বলি। তো এখানেই তোমাদের শেষ হচ্ছে ইউনিট 3। আশা করছি এই টেক্সট অর্থাৎ ফাদার্স হেল্প বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। দেখো এটা জাস্ট প্রিলিমিনারি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দেওয়া হয়েছে। এরপরে ডিটেলে তোমাদের যে সমস্ত কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়, মনে হচ্ছে যে সামান্যতম তোমাদের উপকারে আসছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।